হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমি এখন ধনে পাতা সংরক্ষণ করবো, পেপারের মধ্যে মুড়ি রাখবো। একদম থাকছে না, এই পেপারের মধ্যে মুড়ি রাখলে খুব ভালো থাকে। এই দেখো, এটার গোড়াগুলো কেটে নিয়েছি, মাটি ফাটি যা ছিল ভালো করে পরিষ্কার করে নিয়েছি। একটা পেপার নিয়েছি, তারপর এভাবে ট্রায়াঙ্গেল করে এরকম করে ফোল্ড করে তাকে এভাবে মতো মিষ্টি কথা বলতে আসতে হেল্প করে একটা গার্ডার দিয়ে দেবে, একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবে। অনেক দিন ভালো থাকে এটা। আমি আগেও অনেকবার রেখেছি, খুবই ভালো থাকে। চলো, আমার হয়ে গেল। এবার একটা গার্ডার প্যাক করে বক্সে ঢুকিয়ে দেবো। এটাকে বক্সে নিয়েছি, এটাকে দিয়ে তার মধ্যে রেখে দেবো, রেখে দিয়ে এবার ফ্রিজে রেখে দেবো। তোমরা যারা এখন ধনে পাতা ব্যবহার করে এইভাবে রেখে দেখবে, অনেক দিন থাকবে। এমনি নর্মালি প্লাস্টিকে থাকলে বা ফ্রিজে থাকলে না, নষ্ট হয়ে যায়। চলো, এটাকে ফ্রিজে ঢুকিয়ে দিই। আজ আমি একটা জিনিস বানিয়েছি, পরে দেখাবো তোমাদের, এখন না। আজ আমাদের এসিটা সার্ভিসিং হলো। অবস্থা দেখবে, সব জিনিসপত্র এদিক ওদিক করা হয়েছে। এই দেখো, বই খাতা যা ছিল সব এখানে পড়ে এই জায়গাটা এরকম হয়ে আছে। জায়গাটা চামিয়ে আসবে, তারপর পরিষ্কার হবে। আর নিচ দিয়ে পুরো জল গড়িয়ে খাটের নিচে গেছে। এইটা এখানে দুষ্টুর খেলনার বাস্কেটটা মাঝের ঘরে সব ওলট পালট হয়েছে। দুষ্টুর খেলনাই দেখো এখানে এখানে রেখেছি, পরে রাখবো আবার সব। আমি গ্রেপস খেতে দিয়েছি, খাও না। গ্রেপসও খায়নি, আর ছোলাটাও কটা টুকরো করে রেখেছে। চলো ওই ঘরে চলো, চলো। আজ ভীষণ গরম, অত্যধিক গরম, এক ফোঁটা বৃষ্টি নেই। হ্যাঁ বলছি তো, গরম। দুষ্টু রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে এইটা টেবিল বলছিল। চলো নেই থাক, খা এবার খা। গাজর খাবি? চলো ওগুলো খাও, গ্রেপস খাও আর ছোলাগুলো খাও। এই দেখো, মুখটা কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, খুব সুন্দর ভিজে গেছে। আর এটা এবার জল ঝরিয়ে দিয়েছি স্প্রাউটটা বার হওয়ার জন্য। আস্তে আস্তে বার হবে স্প্রাউট। এই যে আমার সোনা টেডি এখানে পড়ে আছে, ওই যে এসিটা সার্ভিসিং হয়েছে। আর এই লুডোটা এখানে বের করে দিয়েছে, মুশকিল। দেখো লুডোটা কোনো মনে হয় খেলার জিনিস। দুষ্টু এটা আগে খুব খেলতো ঠাম্মির সাথে, প্লাস্টিকটাও ওপরে ছিঁড়ে গেছে। গরমকাল মানে হচ্ছে শুধু পিঁপড়ের উৎপাত, সব জায়গাতেই পিঁপড়ে, লাল পিঁপড়ে। গত বছর এত পিঁপড়ে ছিল না, এবছর প্রচুর না। নালাগুলো খোলা আছে, বন্ধ করে দিতে হবে, গরম হাওয়া ঢুকছে। যত ঝাড়িয়ে যাই করি, এর উপদ্রব কমবে না। আজ কার্পেটটা একটু তুলে দিই, নিচটা পুরো পরিষ্কার হবে। হারমোনিয়ামটা থাকে নিচে, ওই যে উপরে করে দিলাম হারমোনিয়ামটা। প্রতিদিন তো তোলা সম্ভব হয় না, 2-3 দিন পর তুলে দিই, তাতে নিচটাও পরিষ্কার হয়ে যায়। এত গরম না, ভীষণ গরম। একটা বৃষ্টির খুব দরকার ছিল, কিন্তু হলো না। আমরা রাতে এসি চালিয়েছি, পাওয়ার কাট। বাবাকে বাবা আবার মায়ের কাছে ওঠে, আবার ফ্যান দাও, এ করে সারা রাত ঘুমিয়ে। আর মেয়েটা তো সারা দুপুর কাল ঘুমায়নি, রাতেও ঘুমায়নি। কী অবস্থা, রাতের মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে এইটা টেবিল বলছি, চিন্তা করো। বাবারে বাবা, এইটুকু সময়ের জন্য পুরো ঘিরে গেলাম। এবার ছাদে যাবো, এই জানলাগুলো বন্ধ করে দিই, তারপর ছাদে যাবো। গরম হাওয়া ঢুকছে পুরো। বাবারে বাবা, সেটা নিচটাতে আর দাঁড়ানো যায় না। গাছগুলো মানে রোদের মধ্যে পুরো ধরাশায়ী হয়ে যায়। সব কটাকে এক জায়গায় করেছি। ও আচারটা ওদিকে দিয়ে দিয়েছে। ও মা, তেল পড়ছে তো।
হে ভগবান, দেখেনি নাকি? এ মা, কীভাবে তেল পড়ছে এটাতে? মা আচারটা বানিয়েছে, কোনো জায়গায় থেকে লিকেজ আছে, ক্র্যাক আছে, আমিও জানি না। দেখতে হবে এটাকে। হাতে পুরো তেল তেল হয়ে গেলো, জামা কাপড় কী মেলবো? আগে হাত ধুয়ে আসি। দেখেইনি মনে হয়, কী জানি কাঁচের জার কোথাও ক্র্যাক আছে কি না, কি জানি। পরিষ্কার জার, আমি সকালে ধুয়ে দিলাম। বাবারে বাবা, গাছগুলো দেখো, মনে হচ্ছে যেন রোদ থেকে ওরা, মানে যদি ছাওয়াতে রাখা হয় তবু যেন ওরা শান্তি পায় একটু। আমার ক্ষুদে সদস্য আর এই যে সন্ধ্যামণি, ও কিন্তু ঠিক মাথা তুলে দাঁড়িয়েছে। যা ভাবছিলাম তা কিন্তু হলো না, উল্টোই হলো, ভালোই হলো। বাবারে বাবা, গাছগুলোর কত কষ্ট হচ্ছে বলো তো, এত কড়া রোদটাতে। অনেকখানি মাথা তুলেছে বলো, একদম পুরো নেতিয়ে পড়েছিল গাছটা, ভাবতেই পারিনি, যেহেতু নিচের শেকড়টা কাটা। তো যাই হোক, চলো, পাতার কুচি পাতাগুলোরও পাতা বড় হচ্ছে। তোমাদেরকে আমি রোজই দেখাই, তাই না? তোমরা ভাবে যে রোজ দেখাই কেন? দেখাই, ভালো লাগে। এই ফুল দুটোও ফুটতে চলেছে, এটাও ফুটছে, এটাও ফুটছে। ও মা, জবার পাতাগুলো মনে হচ্ছে হলুদ হলুদ হয়ে যাচ্ছে, এত রোদ মনে হচ্ছে ওদেরকে দেওয়া যাবে না। আজ একটা অ্যালোভেরা নিয়ে গেছিলাম, পাতা তুলে। গাছটা কত পুরনো দেখো, মাঝখান থেকে দেখেছো কত সুন্দর। এইটা অক্টোপাসের মতো, এইদিকে একটা এসছে, এইদিকে একটা এসছে, এইদিকে একটা, ওইদিকে একটা, ওইদিকে একটা, এইদিকে একটা, পুরো অক্টোপাস, তাই না? এটা দেখছি একদম এইদিকে গেছে। আর অ্যাকচুয়ালি আরও জায়গা, বড় জায়গা থাকলে না, এটাকে কেটে কেটে অন্য জায়গায় লাগিয়ে দিতাম। অত বড় জায়গা নিয়ে এটাতেই থাক। রোদটা ক্যাটক্যাট করছে। চলো, জামা কাপড় মেলার আছে মেলে যায়। সকালে দুষ্টুর কয়েকটা ছিল, ওগুলো মেলে গেছি। আচারটা থাক, আমি নিচে গিয়ে একটা প্লেট নিয়ে আসবো। এখন তেল তেলে হাত হয়ে যাবে, পুরো আবার ধরতে পারবো না। তো একটা প্লেট নিয়ে আসবো, প্লেটে বসিয়ে নিয়ে যাবো। আমার মনে হয় জারটা চেঞ্জ করতে হবে, কিন্তু তেল কীভাবে করতে পারি? আমি সকালে পরিষ্কার করলাম পুরো, একদম গরম জল সার্ফ দিয়ে, জানি না, মানে একদম ফুটন্ত গরম না, হালকা গরম। চলো যাই। আগে আমি লাইটারে পারতাম না, আমার খুব ভয় করতো যে ধম করে একটা আওয়াজ ওঠে, বাড়িতে কোনোদিনও পারতাম না। মা লাইটার জ্বাললে আমি বলতাম আমাকে ম্যাচিস দাও। তাই এখানে আসার পরে প্রথম বাবা বলতো লাইটার নিয়ে আসি, আমি বললাম না, লাইটার আমি পারবো না, আমার ভয় করে। যেমন আমার জন্য ম্যাচিস নিয়ে রাখবে। দিয়ে এই লাইটারটা এনেছে কয়েক মাস হলো, 2-3 মাস হলো। তো আমি বলছিলাম আমার জন্য ম্যাচিস রাখবে, আমি এই লাইটার পারবো না। তো আস্তে আস্তে এখন আমি লাইটার পারি। খুব ভয় করতো, ধম করে একটা আওয়াজ হতো, ওইটাই আমার বেশি ভয় করতো। এখন কিছু ভয়টাই করে না, এখন ম্যাচিস ওপরে তুলে দিয়েছে, এখন ম্যাচিস আর কেউ ব্যবহার করে না, সব লাইটারই ব্যবহার করে। এখন ভাত বসাবো, ভাত বসিয়ে আচারটা আনতে যাবো, তারপরে দুষ্টুকে নিতে যাবো। দুষ্টু মিষ্টি জল ভিজিয়ে রেখেছে, অন্যদিন মিষ্টি দানাগুলো থেকে যায়, ভেজে না। আজ আমি অনেক আগে ভিজিয়ে দিয়েছি। জল ভাতে ওরে বাবা, এক হাঁড়ি জল কমাতে হবে। আরও কমাতে হবে, অনেকখানি আছে। ভাত বসিয়ে দিলাম, সব জায়গায় ফার্নেস। আরে বাবা, একটু জল খাবো, ঠান্ডা জল, খুব ঠান্ডা না, খুব ঠান্ডা। ফ্রিজের জল বেশি খাই না, ফ্রিজের জল রাখি না। গত বছর তো রাখছিলামই না, যদি বা রাখছিলাম একটুখানি ঠান্ডা হতো, বেরিয়ে মিক্সড করে খেতাম। হ্যাঁ, দাঁড়াও, আমি একটু জল খাচ্ছি। শান্তি। মাগুলো টিফিন বক্স নিয়ে যেতে, টিফিন বক্সের মধ্যে ঢেলে দিতে, তাই করে। আমার সঙ্গে অ্যাপেল খাবে, পাটা কাঁপছে। পাটা কাঁপছে কেন তোমার? গরমে গরম করছে তোমাকে, তোমাকে গরম করছে, আমার মিষ্টুকে গরম করছে। তোমাকে তো ফ্যানের হাওয়াই রেখেছি বাবা, আমরা ঘরে না থাকলেও তোমার জন্য আমি ফ্যান চালিয়ে রেখে দিই রুমে, তুমি একা থাকলে। বলো দি না? আমার মিষ্টু কই? এটা আমার মিষ্টু। চলো আচারটার ব্যবস্থা করি, এখন আচারের ব্যবস্থা করতে পারিনি, করি, তারপরে দিদিকে নিতে যাবো।
এটার ভেতরে মা বললো বসিয়ে দিতে। আমি বললাম যে এইটা এক্ষুনি সিমটাতে, এইটাতে রাখলে কী করে হবে, তেল তো বেরিয়েই যাবে। মা বলছে রাখো আপাতত এটাতে, রেখে দিই। বাবা যতবার উপর আসছি ততবার যেন একদম রোদটা খেতে আসছে। কি তাপ, কি তাপ, পুরোটাই তেল তেল করছে, কেন জানি না। থাকো এখানে, দেখা যাক যা তেল পড়বে। মা বললো এটাতেই পড়বে, ঠিক আছে। আজ আমার মেয়েটার অনেক কষ্ট হবে। টুপি দিই তাও টুপি পরে না। এই দুদিন থেকে আমি টুপিটাও দিতে ভুলে যাচ্ছি, দিলেও পরে না। চশমা পরতে চায় না, টুপি পরতে চায় না, ওর কী যে বুঝি না। রাস্তাতে যাওয়ার সময় যদি চশমা পরিয়ে দিই, চশমাটা খুলে দেবে, বলবো আমি দেখতে পাচ্ছি না কিছু বাইরের জিনিস। আর টুপিটাও পরতে চায় না। কাল থেকে ভাবছি টুপিটা দিয়েই দেবো, কেন কি এত রোদ গরম বৃষ্টি, জানি না কবে হবে কি হবে না। আর রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকা না, ওটা আরও বেশি কষ্ট। ওর হাল দেখো, দেখা একবার, দেখা দেখা চেহারাটা দেখা। স্নান করে এসছে, কি হলো, কি অবস্থা মেয়েটার, দেখেছো দেখেছো? প্রতিটা দিন, আজ তো এক্সেস। আমি বড় ফ্যানটা চালিয়ে দিলাম। এইরকম অবস্থা থাকলে, গরম থাকলে আমি তোমায় কাল কিছুতেই পাঠাবো না। দেখেছো চারিদিকে ঘাম ঝরছে। বাবা রে, এগুলো পুরো পুরো ভেজা। সে খুব ভালো কথা, কিন্তু এত গরমে তোমার শরীর তো নিতে পারবে না। তুমি তো ঘরে এসে খাওয়া দাওয়া করছো না, ঘুমাচ্ছ না, তাহলে তুমি যাও। আমিও তো চাই প্রতিদিন স্কুলটাতে যাওয়ার জন্যই। সোজা হও, সোজা হও, গায়ে হাওয়াটা লাগুক। পুরো বিধ্বস্ত হয়ে আছে একেবারে মেয়েটার আমার। আমরা ঘরে থেকে এই হাল হয়ে যাচ্ছে আমাদের। আর এমনি ওর এই গরমটাতে বলি না যে ভীষণ কষ্ট হয়। দেখতে আমার ঠিক আজকে দেরি হলো, যেই 5 মিনিট পরে নামলাম, দেখছি অলরেডি গেটটা খুলছি, দেখছি গাড়ি অলরেডি দাঁড়িয়ে। ওর দাদু ছিল, দাদু মনে হয় বাজারে গেছিলো, তো দেখছি গেটের ওখানে ওর দাদু, কিন্তু ও বুঝতে পারছে না। আমি ছুটে ছুটে গেলাম, গিয়ে দেখছি এই হাল। কালকেও ছিল, এতটা ছিল না, মানে ঘেমেছি, কিন্তু আজকের মতো এত বিভৎস না। যে বসো, বড় ফ্যানটা চালিয়ে দিলাম আমি, তাছাড়া উপায় নেই। এখন ফ্যানের হাওয়ায় চুপচাপ বসো, এখন চুপচাপ বসবে। টিফিন ফিনিশ করেছো আজকে? দুটো টিফিন ফিনিশ করেছো তো? হ্যাঁ, খেতে হবে, না খেলে শরীর ভালো থাকবে। এত বললাম জামাটা পরে, ইউনিফর্মটা কালকে এলো, কালকেও শার্টটা আবার আজকে দেখো, আবার আজকে ধুতে হবে। আজকে পুরোটাই ধুতে হবে। কাল ওপরের এইটা ধুইনি, শুধু ব্লাউজটা ধুয়ে দিয়েছিলাম। আজকে দুটোই ধুতে হবে, পুরো ভিজে একদম মনে হচ্ছে জলে ডুবিয়েছে, উঠিয়েছে। বলছে নিংড়াইনি, কি কথা না। চলো ওকে একটু ফ্রেশ ট্রেশ করি, জল টল খেতে দিই। মিষ্টি জল আছে, মিষ্টি জল নিয়ে আসছি। আজকে দুষ্টুকে ওর আগে টিফিন বক্সে টিফিন দিয়েছিলাম। এই আই কার্ড ভেতরে কেন রে? কেন? তো দুটো ম্যাম এসেছিলো, তো তার জন্য আই কার্ড কেন ভেতরে থাকবে? এই টিফিন বক্সটাতে ওকে আজকে দিয়েছিলাম। আজকে কিচ্ছু নিয়ে গেল না, বললো অন্য কিছু নেবো না, আমাকে একটা লোটে পাই দেবে আর একটা বানানা দেবে। তেমন লোটে পাই দিয়ে দেবো না। একটা কেক ছিল বড়ো সাইজের, একটা না, মানে কাপ কেকগুলো শর্ট ব্রেকে দিই, তো ওটা বড়ো ছিল। আর একটা কেক, কারণ ওটা নিয়ে যাও। একটা কেক আর একটা বানানা দিয়েছিলাম, আর একটুখানি স্টোন চকলেটগুলো, আর এটাতে শর্ট ব্রেকটা দিয়েছিলাম। এটা ওর ওই নার্সারি কেজির টিফিন বক্স দুটো, এটারই সেট। এটা মানে ভালোই হলো। দেখি কই খোসাগুলো তুমি যে বলেছিলে টিফিন বক্সে নিয়ে আসবে, ওখানে ডাস্টবিনে ফেলেছো? চলো ওগুলো ধুতে হবে। আজকে জল নিয়ে এসছিলে? ইংলিশ রিডারটা আজকে দিয়েছে, কালকে জমা নিয়েছিল। সেটাই ভাবছিলাম যে জমা নিয়ে নিল কেন, এই বইটা তো জমা নেওয়ার কথা ছিল না। কি করিয়েছে দেখি দেখি। এটাতে কিছু করায়নি, ভাওয়েল কনসোনেন্টসও কিছু করায়নি, তাহলে কী করালো? ও এইগুলো করিয়েছে, সার্কেল দ্য পিকচার্স দ্যাট বিগিনস উইথ গিভেন ভাওয়েল সাউন্ডস ইচ, এগুলো করিয়েছে, এগুলো করিয়েছে। কি করবে? এগুলো করিয়েছে। দুষ্টু কি করবে? ডাল করে দাও। পেঁপে দিয়ে ডাল হচ্ছে, তাহলে আর ওর আলাদা কিছু করতে হবে না। তুমি একটা কাজ করো, হ্যাঁ আলু সেদ্ধ দিয়ে দাও, একটু পেঁয়াজ দিয়ে মেখে দেবে। গরমে না গো, মেয়েটার হাল দেখলে তো কীরকম।
হ্যান্ড রাইটিং করছে দেখো, পেজ খুলে চলে যাচ্ছে। কাল রাতে জানো ঘুমের মধ্যে আর্টের নামটা বলছিল এই মহিলা। আর যখন আমি বিকেল 7টার আগে থেকে নিয়ে 9টা পর্যন্ত বলাতে পারলাম না, মানে জানা জিনিস ভুল, বারবার ভুলে যাচ্ছি। ধর টেস্টটা ধর। ঘুমের মধ্যে বলছি। হ্যাঁ বাবা, এখন সোফায় শুয়ে আছে, ঘুমাচ্ছে, ঘরে জায়গা নেই, এখানে সোফাতে তুলে দিয়েছি। থাকো। দুষ্টুর আলু সেদ্ধ, আর কি হয়েছে, বেগুন ভাজা, এটা নিশ্চয়ই ডাল, পেঁপে দিয়ে ডাল, পাট শাক দিয়ে ডাল, সবই ডাল ডাল, আমের চাটনি, আর কি হচ্ছে কি জানি, স্যালাড, এটা শসা পেঁয়াজ। ম্যাম কি বলেছেন? কিছু বলেননি? তোমাদের খেলা করিয়েছে আজকে? কি করিয়েছেন তাহলে? পড়াশোনা হয়েছে শুধু? না, দুষ্টুর খাবার আলু সেদ্ধ, বাটার, কিউকাম্বার, আর এই যে পেঁপে দিয়ে ডাল, পাঁপড় ভাজা, আর আমাদের এই যে পাঁপড় ভাজা। কি বলছে? এটা হচ্ছে ঝিঙে ভাপা, এক পিস আমি নেবো দুষ্টুর জন্য অল্প একটু। এটা ঝিঙে ভাপা, মায়ের ডিশ। এটা দেখতে দারুণ হয়েছে, খেতেও ভালো হবে। চলো, আর একটা টুম্পা কি যেন বেশ করছে, ওটা আমি আর দেখিনি, চলে এসেছি। মেয়েটাকে খাইয়ে নিয়ে এসে শুধু একটা মিষ্টি খেয়েছে আর একটুখানি মিষ্টির জল। এই শোনা, হয় ওটা রাখো রাখো, কি একটা খেলনা বলছে, সেই নিয়ে এখন যুদ্ধ চলছে। রাখো ওটা। আবার বলে কিনা মা কি মাছ হয়েছে, আর যখন মাছ হয় তখন মাছ খেতে চায় না। মোরালা মাছ ছাড়া ওর কিছুই ভালো লাগে এখন আর। ও বাবা নিয়ে আমার সোনাকে বের করতে হবে, এইসব পড়ে গেছে। এইসব বলি বাবালি, দেখেছো আমার সোনার আসার স্টাইলটা কত সুন্দর। কোন দিকে যাবে? এদিকে এদিকে এদিকে। তোমার এখনো ভাত আমি তো নিই। আমার সোনা কি খাবে? আমার সোনা কি খাবে? কি খাবে? খাও। দেখেছো মানুষ একটু ডাল ভাত খাচ্ছে। ডাল ভাত মেয়েটা খেতে চায় না। খাও খাও খাও। না না, আমি তোমাকে কিছু বলিনি, খাও তুমি, খাও, আমি কিছু বলিনি, তুমি খাও। খাও, দিদিকে খাওয়াবো তো, কি হলো? খাও, কিচ্ছু বলিনি, খাও। মোটু পাতলু কথা বলছে, আমি বলিনি। খাও খাও, আজকে মাছ নেই। আমার মিষ্টি খাচ্ছে। আমার মিষ্টি খাচ্ছে। আমার মিষ্টি কি খাচ্ছে? ভাত খাচ্ছে আমার সোনা। 3:05 বাজে। সেই সকালবেলা কখন উঠেছে, তাও ঘুমাতে চায় না। কাল একবার সারা দুপুর ঘুমায়নি, আজ জমালাম বকা দিয়েছে, বললাম যদি না ঘুমাও খুব খারাপ হবে। দিয়ে এখন এই চুপচাপ এসিটা চলছে, তারপরে বাইরে অত্যধিক গরম হাওয়া চারিদিক দিয়ে ঢুকছে। মিষ্টটাকেও ভালো করে ঢাকা দিয়ে দিয়েছে, দেখো, তা নাহলে ওরা আবার ঠান্ডাটা লাগবে এসির। আমি তোমাদের বলেছিলাম একটা জিনিস দেখাবো, এই দেখো আমার চকলেট মোলটা। আজ আমি চকলেট বানিয়েছি, খুব একটা ভালো হয়নি, চেষ্টা করেছি, পরে আবার ভালোভাবে বানাবো, তখন তোমাদেরকে পুরোটা দেখাবো। চলো এবার দেখি চকলেটগুলো কেমন হয়েছে। সেরকম থেকে ওয়েট করছিলাম। দেখো চকলেটগুলো পুরোটা ভরাট হয়নি, যেটা যেমন হয়েছে আপাতত, আমি অত ভালোভাবে করিনি। চলো দেখি এবার। এটা এটা নেবে? ঠিক আছে, ঠিক আছে। এটা বানিয়েছি, বানিয়েছি তো, দেখছো না? না সকালে না, লিটল হার্ট।
এটা নাও, তুমি টেস্ট করো, টেস্ট করে বলো কেমন হয়েছে। ভালো ভালো হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, খাও খাও, তুমি খাও এটা, ওকে তো আমি খেতে দিলাম। দারুণ হয়েছে, পরের বার আরও ভালো বানাবো। তোমাকে দেওয়া যাবে না, তুমি যতই ডাকো আমাকে। চকলেটটা দারুণ হয়েছে, আবার বানাবো পরে ভালোভাবে। আমিও খাবো একটু জল, প্রচণ্ড গরম, জল চেষ্টা পাচ্ছি। চকলেটটা আবার যখন ভালোভাবে বানাবো পুরোটা রেসিপি তখন তোমাদের সাথে শেয়ার করবো। এখন আমি এমনি বানালাম, কিন্তু খেতে দারুণ হয়েছে, দারুণ হয়েছে। সবাই একটা একটা করে খেলাম, দুটো খেয়েছে। তো চলো, কেমন লাগলো তোমাদের জানিও। টেস্ট তো করাতে পারছি না, তো যাই হোক আমি বলে দিচ্ছি টেস্ট খুব ভালো হয়েছে। তো চলো বন্ধুরা, এখন তোমার তো ভিডিওটা এখানেই রাখি। তোমাদের কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।